কেরালার রাজনীতিতে ৪৬ বছরের এক লৌহ কঠিন দুর্গের পতন। কোনো জাজরেল নেতা নয়, বরং ৩৪ বছর বয়সের এক হিজাবি মুসলিম তরুণীর হাত ধরে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বামপন্থীদের দম্ভ। তিনি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের লড়াকু নেত্রী অ্যাডভোকেট ফাতেমা তাহিলিয়া। কেবল জয় নয়, বামফ্রন্টের হেভিওয়েট কনভেনার টিপি রামকৃষ্ণনকে ধূলিসাৎ করে কেরালা বিধানসভার ইতিহাসে প্রথম মুসলিম লীগ নারী সদস্য হিসেবে নাম লিখিয়ে দিলেন তিনি। কেরালার কোজিকোড জেলার প্রাম্ব্রা আসন। ১৯৮০ সাল থেকে প্রাম্ব্রা ছিল বামেদের অজেয় দুর্গ। সেখানে লাল পতাকার দাপটে বিরোধীরা দাঁড়াতেও ভয় পেত। কিন্তু সোমবারের নির্বাচনী ফলাফল কেরালার রাজনৈতিক সমীকরণটাই বদলে দিল। ২০২১ সালেও যে আসনে সিপিআই নেতা রামকৃষ্ণন ২২,০০০ ভোটের বিশাল ব্যবধানে জিতেছিলেন, ২০২৬-এ সেখানে বইল উল্টো হাওয়া। ৮১,৪২৯ ভোট পেয়ে ৫,০৮৭ ভোটের ব্যবধানে এলডিএফের সেই দম্ভ গুড়িয়ে দিয়েছেন ফাতিমা তাহিলিয়া। এই আসনে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বরাবরই নারী প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ছিল রক্ষণশীল। ১৯৯৬ এবং ২০২১ এই দীর্ঘ সময়ে মাত্র ২বার নারী প্রার্থী দিলেও জয়ের মুখ দেখেনি দলটি। কিন্তু ফাতিমা তাহলিয়া সেই পরাজয়ের গ্লানিকে জয়ের ঝাপটা দিয়ে দিলেন। এই জয় কেবল একটা আসনের জয় নয়, এটি আইইউএমএল এর ইতিহাসে প্রথম কোনো নারী বিধায়ক পাওয়ার গৌরব। তবে তাহলিয়ার এই জয়ের পথে কোনো গোলাপ বিছানো ছিল না। নির্বাচনের মাঠে তাকে রুখতে চালানো হয়েছিল সাম্প্রদায়িক অপপ্রচার। এমনকি বিষয়টিকে গড়িয়েছিল নির্বাচন কমিশন পর্যন্ত। তিনি ব্যাপক সাইবার আক্রমণ ও অনলাইন অপব্যবহারের শিকার হন এবং তার সোশ্যাল মিডিয়া যৌনতাপূর্ণ মন্তব্যে ভরে যায়। হিজাব পরিহিতা নারী হিসেবেও তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু এত কিছুর পরও মাঠ ছাড়েননি এই লড়াকু সৈনিক। ছাত্র সংগঠন এমএসএফ এর নারী শাখা হারিতার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে যার হাতে করি তিনি দমে যাওয়ার পাত্রী নন। সব বাধা পেরিয়ে তিনি এখন কেরালার এমএলএ। পেশায় আইনজীবী ও হিজাব পরিহিত এই লড়াকু তরুণীর বিজয়কে কেরালার রাজনৈতিক বিশ্লেষকরা বামপন্থীদের জন্য এক বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন। কেরালার বিধানসভায় হিজাব পরিহিত এক আইনজীবী তরুণীর হাত ধরেই শুরু হলো এক নতুন যুগের। ক্ষমতার এই নতুন সমীকরণ কেরালার রাজনীতিকে কোথায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।